আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আমি মুখী থেকে আমার বাড়িতে আমি কচু গাছ লাগিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু মুখী নিয়ে নিয়েছি। এগুলো অবশ্যই একটু বড় এবং ভালো দেখে নেবেন এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই কিন্তু এই বলে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখেছি এবং কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। তো মুখীগুলো আমি এখন 3 দিন পরে ঢাকনাটা খুলেছি। আর দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর আপনার শিকড় বের হচ্ছে। এগুলো আমি পানি পাল্টে আবার ঢেকে রেখে দেব। পানি কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু 3-4 দিন কিংবা 1 সপ্তাহ পর পর কিন্তু পানিটা পাল্টে দিতে হবে। অনেক সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো বের হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন 1 সপ্তাহ পরে অবস্থা, শিকড় ছেড়ে দিয়েছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে কিন্তু শিকড়গুলো বের হয়ে গেছে সবগুলো থেকেই। শিকড়গুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি পানি পাল্টে আবারও ঢেকে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার এই মুখগুলোর 12 দিন পরে অবস্থা হয়েছে। আমি কিন্তু পানি কিন্তু পাল্টে পাল্টে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন শিকড়গুলো অনেক বড় হয়ে গেছে এবং কিন্তু কচু গাছের যে আমি যে গাছ করব কারণে যে মুখগুলো রেখেছি অনেক সুন্দরভাবে কিন্তু মানে কচু গাছের ডগাগুলো বের হয়ে গেছে। তো এগুলো এখন আমার মাটিতে রোপণ করার পালা। তো মাটিগুলো আমি ঝুরঝুরে করে গোবর নিয়ে নিয়েছি। গোবরগুলো আমি একদম মিহি করে মাটির মতো ঝুরঝুরে করে নেব আর এগুলো মিক্স করে নেব। গোবরটা অনেক সার আর আমাদের গাছের জন্য গোবর অনেক উপকারী জৈব সার। তো আমি গাছের বেশিরভাগ সময় গোবরটা দেওয়ার চেষ্টা করি সব গাছের মধ্যেই। তো ওরা আমি আবারও মাটি দিয়ে দিচ্ছি। এখন আমি যে মুখীগুলো হয়েছে গাছ বেরিয়েছে এগুলো আমি লাগিয়ে দেব। একটু দূরত্ব করে লাগাবো। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু মুখী থেকে কিন্তু এই কচু গাছগুলো করে নিতে পারেন বাসাতে। আর বাসাতে লাগিয়েই কিন্তু আমাদের যে শাকের কচু শাকের যে চাহিদাটা তা কিন্তু পূরণ করতে পারেন। কচু শাক আমাদের অনেকেরই পছন্দ আর আমার তো অনেক পছন্দের, তাই আমি বাসাতে এইভাবেই করে নিলাম। আর মুখিটা যেহেতু বাসায় আনা হয় তরকারি খাওয়ার জন্য, ভর্তা খায় তরকারি খাওয়া যায়। তো আমি ভাবলাম কিছু করে নেই, এইভাবে কিছু কাজ করে নেই। তো তাই আমি এভাবে করে নিলাম। তো সেই থেকে ভালোই ফলাফল পেয়েছি, সে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সবগুলো আপনার যে গাছের যে মুখটা সেগুলো আমি আপনার বের করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনার 1 সপ্তাহ লাগানোর 1 সপ্তাহ পরে অবস্থা হয়েছে। কচু গাছগুলো অনেক দ্রুত বড় হয় আর গাছগুলো অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো খুব সুন্দর হয়েছে। 1 সপ্তাহ পরে অবস্থা। আমি বড় ট্রেতে লাগিয়েছি আর যেহেতু এগুলো অনেক ছড়ে সেজন্য আমি একটা মাটি নিয়েই এগুলো কিন্তু গাছটা লাগিয়েছি। অবশ্যই আপনারা বাসায় যে কোনো কিছুতে এগুলা লাগাতে পারবেন, টবে লাগানো যাবে। দেখতে পাচ্ছেন গোড়াটা কীরকম মোটা হয়ে গেছে। আর কচুর গাছগুলো আমি যা দেখলাম অনেক দ্রুত বড় হয়। তো আমি 2টি ট্রেতে লাগিয়েছিলাম কারণ অনেকগুলো আমি নিয়েছিলাম মুখী নিয়েছিলাম, সেজন্য আমি 2টা ট্রেতে লাগিয়েছি। এই ট্রেতে অনেকগুলো গাছ বের হয়েছে।
আর আরেকটা ট্রেতে যে লাগিয়েছিলাম এগুলোতেও কয়েকটা গাছ বের হয়েছে, আর কয়েকটা মুখী পচে গেছিল, আর কয়েকটা গাছ বের হয়ে গেছে আর কি, 2-3টা মুখী পচে গেছিল। এই ট্রের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর গোড়াগুলো অনেক কিন্তু মোটা সুন্দর। আপনারা চাইলে কিন্তু আমাদের যে কচু শাকের যে পুষ্টি চাহিদাটা কিন্তু বাসাতে এভাবে অবশ্য আপনারা লাগাতে পারেন, এবং আমাদের শাকের যে চাহিদাটা তা কিন্তু পূরণ করতে পারেন। যদি আমি এগুলো কখনো করিনি, এবারে ফার্স্ট, তাই বাসায় আগে পরীক্ষামূলকভাবে ট্রাই করলাম। তো এরপরে অবশ্যই বেশি করে করব। তো দেখতেই পাচ্ছেন এটা আপনার 20 দিন পরে অবস্থা। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর আজকে আমি কিছু শাক তুলে নেব, যেহেতু ঘন হয়ে গেছে আর পাতাগুলো অনেক বেশি হয়ে গেছে, তাই আমি কিছু শাক আজকে কেটে রান্না করে নেব। তো শাকগুলো আমি কেটে নেব এখন। তো নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো আমি কেটে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।